তো আজকে আমরা দেখব অ্যারে। অ্যারে কি? অ্যারে হচ্ছে একটা গ্রুপ ভেরিয়েবল যেটার মধ্যে আমার অনেকগুলা অনেকগুলা ভেরিয়েবল থাকবে, যে ভেরিয়েবলের টাইপ হবে সেম, একই টাইপের, সেম টাইপের ভেরিয়েবল। সেম টাইপের ভেরিয়েবল যদি আমি অনেকগুলা ডিক্লেয়ার করি, তখন অনেকগুলার সেম টাইপের ভেরিয়েবল যদি আমার অনেকগুলা ডিক্লেয়ার করা লাগে, তখন আমি একটা গ্রুপ ভেরিয়েবলের মাধ্যমে সেটা ডিক্লেয়ার করতে পারি। এই গ্রুপ ভেরিয়েবলটাকে বলা হচ্ছে অ্যারে। এই গ্রুপ ভেরিয়েবলটাকে বলা হচ্ছে অ্যারে। তো এটার মধ্যে আমার কতটা ভেরিয়েবল স্টোর করতে পারবো, অথবা আমি এটার মধ্যে কতটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো, এটার একটা সাইজ আছে, এটার একটা লেন্থ আছে। এই লেন্থটা হচ্ছে ফিক্সড। অ্যারে লেন্থ, অ্যারেস আর ফিক্সড লেন্থ এন্টায়ারিস, অর্থাৎ এন্টিটিস, অর্থাৎ আমার অ্যারের মধ্যে অ্যারের লেন্থটা হবে ফিক্সড, অর্থাৎ আমি এটার মধ্যে কয়টি ভ্যালু স্টোর করতে পারবো সেটার লেন্থ, সেটা সেটা ফিক্সড। তো ইন জাভা অ্যারে হচ্ছে একটা অবজেক্ট। অ্যারেস আর অবজেক্ট, অ্যারে হচ্ছে অবজেক্ট টাইপের। সো এটাকে আমাদের অবশ্যই কনসিডার করতে হবে রেফারেন্স টাইপের, অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট টাইপের, সেটা আমাদের কনসিডার করতে হবে। তো বাট বাট দি এলিমেন্ট অফ অ্যারে, অ্যারের এলিমেন্ট, আমার অ্যারের এলিমেন্ট হতে পারে দুই ধরনের, হয় প্রিমিটিভ টাইপেরও হতে পারে অথবা রেফারেন্স টাইপেরও হতে পারে। অর্থাৎ প্রিমিটিভ টাইপেরও হতে পারে অ্যারের এলিমেন্ট আমার, অর্থাৎ আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। আমার এই সাপোজ মনে করেন আমি এখানে একটা ক্লাস ক্রিয়েট করলাম সিঙ্গেল অ্যারে এক্সাম্পল নামে। তো একটা ক্লাস কীভাবে ক্রিয়েট করতে হয় নেটবিনসের মধ্যে, সেটা অবশ্যই আমরা আগে দেখছি। তো এই ক্লাস ক্রিয়েট করার পর আমি যদি এখানে মনে করেন একটা অ্যারে ডিক্লেয়ার করি, তো একটা অ্যারে ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে, মনে করেন প্রথমে আমার এখানে টাইপটা বলে দিতে হবে। এখানে আমি বললাম যে আমি একটা ইন্টিজার টাইপের অথবা একটা প্রিমিটিভ টাইপের অ্যারে ডিক্লেয়ার করতেছি। তো একটা প্রিমিটিভ টাইপের অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমি মনে করেন এটা আমার শর্ট টাইপের হতে পারে অথবা লং টাইপের হতে পারে, যে কোনো টাইপেরই প্রিমিটিভ টাইপের হতে পারে। তো প্রিমিটিভ টাইপের অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমরা এখানে প্রথমে টাইপটা দিব। টাইপ দেওয়ার পরে আমি এখানে নাম দিব। মনে করেন আমার যে অ্যারেটা ডিক্লেয়ার করব সেটার নাম হচ্ছে ARR, অর্থাৎ অ্যারে। তো অ্যারে দেওয়ার পরে এখানে আমার টার্ট ব্র্যাকেটটা দিতে হবে। টার্ট ব্র্যাকেট দেওয়ার পরে ইকুয়াল টু নিউ অ্যারে। নিউ, এটার টাইপ কি? নিউ ইন্টিজার, নিউ ইন্ট, নিউ ইন্ট। ঠিক আমাদের এভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। তো অ্যারে ডিক্লেয়ার করার পর আমি বলছিলাম অ্যারের সাইজ হচ্ছে ফিক্সড। সোফার আমার এখানে এই জায়গায় আমার এটা কত সাইজের অ্যারে সেটা আমাকে বলে দিতে হবে। এটা এটা হচ্ছে একটা নন নেগেটিভ নন নেগেটিভ নাম্বার। সোফার এটা আমার নেগেটিভ হতে পারবে না। আমার মনে করেন আমি একটা 4 সাইজের, অথবা আমি যদি মনে করেন একটা 3 সাইজের অ্যারে ডিক্লেয়ার করবো, তাহলে আমার এখানে বলে দিতে হবে 3 সাইজ। এই 3 সাইজটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, 0 1 2 অর্থাৎ তিনটা। এটা অ্যারের ইন্ডেক্স পজিশনটা 0 থেকে শুরু হয়। সো আমি এই টার্ট ব্র্যাকেটটা চাইলে এখানেও ইউজ করতে পারবো, অথবা আমি টার্ট ব্র্যাকেটটা চাইলে ARR এটার সামনেও ইউজ করতে পারবো। এটা কোনো প্রবলেম না। অর্থাৎ আমার অ্যারেটা আমি যেখানে মন চাই, টার্ট ব্র্যাকেটটা যেখানে মন চাই, হয় পিছনে অথবা সামনে, যেখানে মন চাই ইউজ করা যাবে। তো আমরা পূর্ববর্তী লেকচারের মধ্যে ফিরে যাই। তো এখানে বলা হচ্ছে অ্যারে আর ফিক্সড লেন্থ এন্টারিস। অ্যারে হচ্ছে আমার কনসিডার করতে হবে অবজেক্ট টাইপের। সো দে আর কনসিডার টু বি রেফারেন্স টাইপ, অর্থাৎ এটা আমার রেফারেন্স টাইপ হিসেবে কনসিডার করতে হবে। অর্থাৎ এখানে যদিও মনে হচ্ছে আমি একটা ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করছি, এটা হচ্ছে ইন্টিজার টাইপের অ্যারে। মানে আমি ইন্টিজার টাইপের একটা অবজেক্ট, আমি এই যে এই জিনিসটা, এটা হচ্ছে একটা অবজেক্ট ডিক্লেয়ার করছি, যে অবজেক্টের টাইপ হচ্ছে ইন্টিজার। এটা হচ্ছে বর্তমান আমার এখন এটা হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্টের টাইপ হচ্ছে ইন্টিজার। আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করি কিভাবে? একটা অবজেক্ট ডিক্লেয়ার করি নিউ অপারেটরের মাধ্যমে। সোফার আমি যদি মনে করেন আগের লেকচারে ফেরত যাই, আগের লেকচারে মনে করেন আমি যদি এই কমেন্ট লেকচারের মধ্যে গেলাম, এই কমেন্টের মধ্যে আমার যদি একটা অবজেক্ট ডিক্লেয়ার করা লাগে, তো আমরা একটা অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করি? সরি, এটাতে না, আমরা এটার মধ্যে যাই। সবগুলাতে আসলে অ্যানোনিমাস অবজেক্ট ডিক্লেয়ার করছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অবজেক্ট ডিক্লেয়ার করছি কিভাবে? প্রথমে আমার অবজেক্টের টাইপ বা ক্লাসের নাম, দেন অবজেক্টের নাম কি হবে সেটা,
দেন নিউ অপারেটরের মাধ্যমে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি, এখানে হচ্ছে সেই অবজেক্টটার একটা কনস্ট্রাক্টরকে কল করা হয়েছে। সোফার এখানে আমরা যদি একইভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করি, সোফার আমাদের এখানেও নিউ অপারেটরের মাধ্যমে অবজেক্টটা ক্রিয়েট করে নিতে হবে। তো নিউ অপারেটরের মাধ্যমে এটার টাইপ কি, ইন্টিজার। সোফার আমার এটার টাইপ হচ্ছে এখানে দিতে হবে ইন্টিজার। এটা সাইজ কত, এটা সাইজটা এখানে বলে দিতে হবে। এটা হচ্ছে নিউ, এটা হচ্ছে আমাদের একটা অ্যারে ডিক্লেয়ার করার পদ্ধতি। তো এটা হচ্ছে প্রথম পদ্ধতি। এরপরও আমরা আরও একটা পদ্ধতি দেখব, যেটা হচ্ছে কনডেন্স অ্যারে। মানে কনডেন্স অ্যারে আমরা কীভাবে ডিক্লেয়ার করতে পারি সেটা পরবর্তীতে দেখব। এখন কথা হচ্ছে এই এলিমেন্টগুলার টাইপ আমার প্রিমিটিভ টাইপেরও হতে পারে, অর্থাৎ আমার অবজেক্টটা, আমি যে এখানে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, এখানে যে মূলত একটা অবজেক্ট ডিক্লেয়ার করা হয়েছে, এখানে যে মূলত আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, এই অবজেক্টটার টাইপ প্রিমিটিভ টাইপেরও হতে পারে, অথবা বিভিন্ন অবজেক্ট টাইপেরও হতে পারে, বা ক্লাস টাইপেরও হতে পারে। তো আমরা অবজেক্ট টাইপের কীভাবে হবে সেটা আমরা দেখব কিছুক্ষণ পরে। আমরা প্রথমে দেখি প্রিমিটিভ টাইপের কীভাবে কী হয়। তো অ্যারে আমরা একটা অ্যারে কীভাবে অ্যাক্সেস করব। অ্যারে অ্যাক্সেস করার সিস্টেম হচ্ছে প্রথমে অ্যারের নাম, তারপরে থার্ড ব্র্যাকেট, দেন ইন্ডেক্স পজিশন। ইন্ডেক্স পজিশন দেওয়ার পরে, যেমন আমার যদি জিরো ইন্ডেক্স পজিশন হয় তাহলে অ্যারে জিরো, অ্যারে জিরো এর মধ্যে কত আছে সেটা আমার প্রিন্ট দিবে। অথবা আমার যদি অ্যারে ওয়ান পজিশনেরটা আমি প্রিন্ট দিতে চাই, অ্যারে ওয়ান, এটা ওয়ান পজিশনেরটা প্রিন্ট দিবে। তো এটা পজিশন, এটা আমার ক্যান বি ইন্টিজার হতে পারে, অথবা বাইট হতে পারে, শর্ট হতে পারে, অথবা ক্যারেক্টার হতে পারে, কিন্তু এটা লং হবে না। এই পজিশনটা, ইন্ডেক্স পজিশনটা কিন্তু লং হবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এভরি অ্যারে নোনস ইট ওন লেন, মানে প্রত্যেকটা অ্যারের নিজস্ব একটা লেন্থ আছে। তো আমরা লেন্থ কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা দেখে নিলাম। একটা অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হয়, অ্যারে ডিক্লারেশন পদ্ধতিটা আমরা দেখে নিলাম। এখানে সি হচ্ছে একটা রেফারেন্স, এখানে সি হচ্ছে একটা রেফারেন্স অফ ইন্টিজার অ্যারে। ইন্টিজার অ্যারের একটা রেফারেন্স হচ্ছে সি। এই সিটা পয়েন্ট করতেছে যেটার মধ্যে আমার 12টি ইন্টিজার নাম্বার থাকবে। তো এখন আমরা দেখে নিব, এখন আমরা দেখব কিভাবে অ্যারে নিয়ে কাজ করতে হয় সেটা আমরা দেখার জন্য নেটবিনস আইডির মাধ্যমে দেখি। তো এখন আমি এই অংশটুকুকে কাট করে নিলাম। কাট করার পর আমি এখানে একটা মেইন মেথড ডিক্লেয়ার করলাম, এখানে একটা মেইন মেথড ডিক্লেয়ার করলাম। মেইন মেথড ডিক্লেয়ার করার পরে আমি এখানে একটা অ্যারে নিলাম। অ্যারে হচ্ছে আমার একটা ইন্টিজার টাইপের অ্যারে। তো এই অ্যারের মধ্যে আমি যদি আমি এখনো ভ্যালুগুলি ইনিশিয়ালাইজ করি নাই, আমি যদি এখানে ভ্যালুগুলি ইনিশিয়ালাইজ করি, অর্থাৎ আমার যে এখানে তিনটা ইন্টিজার টাইপের তিনটি ইন্টিজার ডিক্লেয়ার করলাম। এখানে তিনটা বলতে জিরো পজিশন একটা, জিরো পজিশনের একটা ইন্টিজার ডিক্লেয়ার করছি, ওয়ান পজিশনের একটা ডিক্লেয়ার করছি, টু পজিশনের একটা ইন্টিজার নাম্বার ডিক্লেয়ার করছি। ডিক্লেয়ার করার পর আমি এটাকে ইনিশিয়ালাইজ করতে পারি ঠিক একইভাবে। মনে করেন আমি জিরো পজিশনে রাখলাম 12, 12 লাগতে পারে। এরপরে আমার ওয়ান পজিশনে ইন্টিজার নাম্বার রাখতে পারি, ওয়ান পজিশনে আমি রাখলাম মনে করেন 10, আর টু পজিশনে আমি রাখলাম মনে করেন 3 অথবা 4। এখন মনে করেন আমি এখানে ভুল করে আরেকটা পজিশন আমি নিয়ে নিলাম, আরেকটা পজিশন যেটা হচ্ছে আমার 4 পজিশন বা 3 পজিশন, 3 পজিশন নিলাম। 3 পজিশন আমি স্টোর করতে চাচ্ছি মনে করেন আরেকটা নাম্বার স্টোর করতে চাচ্ছি যেটা হচ্ছে 11। এখন আমি যদি মনে করেন এই 11টাকে প্রিন্ট দিতে চাই, অর্থাৎ আমার অ্যারে 3তে যেটা আছে এটা নর্মালি হওয়ার কথা না, কারণ আমরা এখানে ডিক্লেয়ার করছি সাইজ হচ্ছে 3, বাট আমি এখানে দিয়ে দিয়েছি কয়টা, 4টা। জিরো থেকে আমার দেওয়া উচিত ছিল 0 থেকে 2 পর্যন্ত, এখন আমি দিয়ে দিয়েছি 0 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত, মানে 4টা। এটা যদি আমি এখানে 4 দিতাম তাহলে আমার এখানে কোনো সমস্যা হবে না, কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি 3। সোফার আমার এটার রেজাল্টটা কি আসে আমরা একটু দেখে আসি। এটার রেজাল্ট জানার জন্য মনে করেন আমি এখানে একটা সিস্টেম আউট প্রিন্টলেন্টের মাধ্যমে আমি অ্যারে 4 পজিশনে কত আছে সেটা জানতে চাচ্ছি। সোফার আমি এটা কপি করলাম, এটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি এটাকে যদি রান করি, এখন আমরা এখানে এক ধরনের এক্সেপশন দেখব। এক ধরনের এক্সেপশন হচ্ছে, এটা এক্সেপশন হচ্ছে কি, আমার এখানে বলা হচ্ছে এক্সেপশন ইন মেইন থ্রেড। মেইন হচ্ছে একটা থ্রেড, থ্রেড কি জিনিস সেটা আমরা পরবর্তীতে জানবো। তো মেইন থ্রেড এটা হচ্ছে জাভা ল্যাং প্যাকেজের একটা থ্রেড বলতেছে। থ্রেডের ক্লাসটা হচ্ছে কি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। অ্যারের যে আমি একটি ইন্ডেক্স দিছি এটার আউট অফ বাউন্ডস এক্সেপশন দেখাচ্ছে,
অর্থাৎ আমার ইন্ডেক্স পজিশন ছিল 3, বাট আমি এখানে ইউজ করছি 4, অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত মানে 4 ইউজ করছি। এই কারণে আমার এই ইররটা দেখাচ্ছে। এই ইররটা কয় নাম্বার লাইনে? আমার এখানে বলা হচ্ছে জাভা 10 সিঙ্গেল অ্যারে এক্সাম্পল, এটার জাভার 10 নাম্বার লাইনে। 10 নাম্বার লাইন মানে হচ্ছে আমার এই লাইনটা হচ্ছে আমার 10 নাম্বার লাইন। এই 10 নাম্বার লাইনে আমার একটা এক্সেপশন ক্রিয়েট হয়েছে। এই কথাটুকু এখানে বলা হয়েছে। অর্থাৎ আমার এর সাইজ হচ্ছে ফিক্সড, এর বাইরে এর যে সাইজ দেওয়া হয়েছে এর বাইরে আমি এটাকে দিতে অ্যাক্সেস করতে পারবো না। এটাকে যেহেতু অ্যাক্সেস করা যাবে না, সোফার আমার এখানে আমার এটা যদি 2 দিলে আমার এখন দেখবেন এখানে টিকটাক আউটপুটটা আমার চলে আসবে। এটাকে যদি আমি রান করি, এখানে অ্যারে 2 এর মধ্যে, অর্থাৎ আমার অ্যারের লাস্ট পজিশনের মধ্যে আমি কত রাখছিলাম 4, সো আমার এখানে প্রিন্ট দিচ্ছে 4। এখন আমরা দেখে নিলাম অ্যারে অ্যারে আসলে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আমি চাইলে এখানে আরও একটা পদ্ধতি আছে, যেখানে অ্যারে ডিক্লেয়ার করার জন্য আরও একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিটাকে বলা হচ্ছে কনডেন্স অ্যারে। এটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়, আমি এটাকে নাম দিলাম অ্যারে, অ্যারে রাখলাম অ্যারে ইকুয়াল টু। তো আমি এখানে এখানে যদি আমি টার্ট ব্র্যাকেটের মাধ্যমে যদি আমি মানগুলো বলে দিই, তখন এটাকে বলা হচ্ছে, যেমন আমি এখানে রাখতে পারি 12, 13, 14, 10, 3, আমি এখানে যত খুশি তত রাখতে পারবো। তো এটা হচ্ছে এক ধরনের অ্যারে। এই অ্যারেটাকে বলা হচ্ছে কনডেন্স অ্যারে। এটাকে আমরা ডিক্লেয়ার করছি ডেন্সারের মাধ্যমে। আর এই টাইপের অ্যারেগুলো হচ্ছে এক ধরনের 3টা কাজ করে। এখানে আমরা নর্মালি আগে যে অ্যারেটা ডিক্লেয়ার করছি, এই অ্যারেটা ছিল শুধুমাত্র ডিক্লারেশন, অ্যারেটা ক্রিয়েশন, কিন্তু আমার মানগুলো ইনিশিয়ালাইজ হয় না। এগুলো আমরা ম্যানুয়ালি ইনিশিয়ালাইজ করা লাগছিল। কিন্তু আমার এই ধরনের অ্যারের মধ্যে একসাথে 3টা কাজ হয়। প্রথম কাজ হচ্ছে অ্যারে ডিক্লারেশন হয়, অ্যারেটা ডিক্লেয়ার হয়। 2 নাম্বার কাজ হচ্ছে অ্যারেটা ইনিশিয়ালাইজ হয়, আর 3 নাম্বার কাজটা হচ্ছে অ্যারেটার একসাথে এখানে সাইজটা বলে দেওয়া হয়েছে। তো 3 নাম্বার কাজ হচ্ছে আমার এখানে একসাথে 3টা কাজ হয়। তো 3 নাম্বার কাজ হচ্ছে 1 নাম্বার কাজ হচ্ছে ডিক্লারেশন, 2 নাম্বার কাজ হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এবং একই সাথে এটার সাইজ, এটার লেন্থ, ইনিশিয়ালাইজেশন। একই সাথে এটার লেন্থ, তাহলে এটার লেন্থ কত হবে? 1, 2, 3, 4, 5। যেহেতু আমার এটার কেন 5টা ভ্যালু আমি এখানে দিয়ে দিলাম, সোফার এটার লেন্থ হচ্ছে 5। অর্থাৎ এই অ্যারেটা হচ্ছে 5 লেন্থের একটা অ্যারে, যেটা আমার যেমন আমার এই 12 ভ্যালুটা পাওয়া যাবে হচ্ছে অ্যারে 0 পজিশনে। তো এটা যে অ্যারে 0 পজিশনে যে 12 আসে সেটা আমরা প্রিন্টের মাধ্যমে দেখতে পারি। অ্যারে সাপোজ 0 পজিশনেরটা আমি প্রিন্ট দিচ্ছি। তো 0 পজিশনে আমার অ্যারে 0 পজিশনে আছে 12। সোফার আমার এখানে রান করলে আমার এখানে দেখাবে 12, এই যে এখানে 12 দেখা যাচ্ছে। এখন গেল অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, প্রিমিটিভ টাইপের অ্যারে কিভাবে আমরা সিঙ্গেল ডাইমেনশনাল, এটা হচ্ছে একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। অ্যারে হচ্ছে মূলত 2 ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে আর একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো আমরা যে অ্যারেটা ডিক্লেয়ার করলাম এটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। তো এই সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে কিভাবে প্রিন্ট দিতে পারি আমরা দেখে নিই। তো আমরা একটা ফর লুপ নিয়ে নিব, ফর লুপের মাধ্যমে। ফর লুপ কি সেটা আমরা পরবর্তীতে ডিটেলস জানবো। আমি এখানে একটা ফর লুপ নিয়ে নিলাম। তো ফর লুপ নেওয়ার পরে এখানে আমি অ্যারে ডট লেন্থের মাধ্যমে আমি লেন্থ পর্যন্ত আমার লুপটা চলবে। অ্যারে ডট লেন্থ, অ্যারে ডট লেন্থ, এটার লেন্থ হচ্ছে কত? 5, 0 থেকে এখন আমার এটা চলবে 4 পর্যন্ত। লেস দেন, এটা হচ্ছে লেস দেন। সোফার অ্যারের লেন্থ হচ্ছে 5, এটা হচ্ছে মূলত 5কে রিটার্ন করবে। অ্যারের লেন্থ এটা যে 5কে রিটার্ন করে সেটা আমরা এখানে দেখে আসতে পারি সিস্টেম আউট প্রিন্ট লেন্থের মাধ্যমে। অ্যারে ডট লেন্থ, এই লেন্থটা হচ্ছে একটা ফাইনাল ভেরিয়েবল।
পাবলিক ফাইনাল ইন লেন্থ, এটা হচ্ছে একটা ফাইনাল ভেরিয়েবল। যে ফাইনাল ভেরিয়েবলটা আমার এখানে কয়টা লেন্থ আছে সেটা আমার বলে দিবে। তো আমরা এখানে কয়টা লেন্থ আছে আমরা দেখে নিই। এটার লেন্থ হচ্ছে 5, সোফার আমরা এখানে দেখতে পাচ্ছি এই লাইনটার মাধ্যমে আমরা প্রিন্ট পাচ্ছি 5। তো এটা আমরা দেখে নিলাম। এই যে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম আউটপুটটা ছিল আমার এই লাইন থেকে, সেকেন্ড আউটপুটটা ছিল এই লাইন থেকে, এই লাইন থেকে আমরা সেকেন্ড আউটপুটটা পাচ্ছি, এবং 3 নাম্বার আউটপুটটা আমার আসছে এই লাইন থেকে। 3 নাম্বার আউটপুট আমার প্রিন্ট হলো 5। সোফার আমরা এটা বলতে পারি এর লেন্থ হচ্ছে 5। 5 পর্যন্ত I লেস দেন 5, অর্থাৎ এটা 4 পর্যন্ত চলবে। আমার এই লুপটা হচ্ছে 4 পর্যন্ত যাবে। 4 মানে 0 থেকে 4, 0 থেকে 4, এই যে 0 থেকে শুরু করছি আমরা, ইন্ডেক্স পজিশন হচ্ছে 0, 0 থেকে 4 পর্যন্ত মানে 5টা। এই 5টা পজিশন আমরা এখন প্রিন্ট দিব। তো এটা প্রিন্ট দেওয়ার সিস্টেম আমরা জানি, সিস্টেম আউটের মাধ্যমে দিতে হবে। সিস্টেম আউট প্রিন্ট লেন অ্যারে অ্যারে আই, অর্থাৎ সে প্রথমে 0 পজিশনের, তারপর 1 পজিশনের, 2 পজিশনের, এখানে সবগুলো অ্যারে সে প্রিন্ট দিবে নিউ লাইনের মাধ্যমে। তো আমরা এটা প্রিন্টটা দেখে আসি। তো এটা প্রিন্টটা পাওয়া যাবে মূলত 5-এর নিচে। তো আমরা 5-এর নিচে লক্ষ্য রাখবো। তো 5-এর নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যারে 0 পজিশনে আমরা ডিক্লেয়ার করছি 12কে, অ্যারে 1 পজিশন অর্থাৎ এই পজিশনটার মধ্যে আমরা ডিক্লেয়ার করছি 13কে, এরপরে 14, এরপরে হচ্ছে 10, এরপরে হচ্ছে 3। এইভাবে আমরা অ্যারেটা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি অ্যারের মধ্যে আমার যে পজিশনগুলো আছে এগুলোকে যদি সর্ট করতে যাই, সর্ট করতে গেলে আমার এখানে অ্যারের একটা নিজস্ব ক্লাস আছে। এই অ্যারে ক্লাসের মাধ্যমে এটা সর্ট করা যাবে। এটাকে আমরা সর্ট করার সিস্টেম হচ্ছে অ্যারে ইকুয়াল টু অ্যারেস, এটা হচ্ছে ইউটিল প্যাকেজের মধ্যে আছে, ডট সরি অ্যারে ডট তো আমরা অ্যারেটাকে সর্ট করার জন্য আমাদের বিভিন্ন পদ্ধতি আছে। তো আমরা পদ্ধতিটা প্রথমে একটু দেখে নিই কীভাবে সর্ট করতে হবে। তো তো আমরা একটা অ্যারেকে সর্ট করার জন্য বা একটা অ্যারেকে সাজানোর জন্য আমরা অ্যারে ক্লাসের হেল্প নিব। অ্যারেস, ARRAYS, অ্যারেস। অ্যারেস হচ্ছে একটা জাভা ইউটিল প্যাকেজের মধ্যে আছে। তো অ্যারেস ক্লাসের হেল্প নেব। অ্যারেস ডট এই এর ভিতরে বিভিন্ন মেথড আছে, যেমন সর্ট। এই সর্ট আবার আমরা এখানে এই সর্ট আবার বিভিন্ন প্যারামিটার নেয়। এটা হচ্ছে অবজেক্ট টাইপের প্যারামিটার নিবে। তো আমরা এখানে অবজেক্ট টাইপের প্যারামিটারের মধ্যে আমরা দিয়ে দিলাম আমাদের এই অ্যারেটাকে আমি দিয়ে দিলাম। এটা যেহেতু আমাদের একটা অবজেক্ট টাইপের, সো আমার এই অ্যারেটাকে আমি এখানে দিয়ে দিলাম। এই অ্যারেটাকে তাহলে আমরা এখন সর্ট করলাম। সর্ট করার পরে আমি এখানে যদি আবার প্রিন্ট দিই, কন্ট্রোল সি, সর্ট করার পরে যদি আমি এখন যদি আবার প্রিন্ট দিলে, এখন আমরা দেখে নিব আউটপুটটা আমার কত আসতেছে। এখানে একটা লাইন প্রিন্ট দিই যেন আমরা সহজে বুঝতে পারি সিস্টেম আউটের মাধ্যমে। সিস্টেম আউট প্রিন্ট লেন সর্টেড অ্যারে। তো সর্টেড অ্যারে আমরা দেখতেছি, এই যে সর্টেড অ্যারে, এটার নিচে 0 পজিশনে চলে আসলো 3,
1 পজিশনে আসলো 10, 2 পজিশনে আসলো 12, অর্থাৎ এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ ছোট থেকে বড় এটা সর্ট হয়ে গেল। অর্থাৎ আমরা অ্যারে ডট সর্ট এই ক্লাসটার মাধ্যমে, এই মেথডটার মাধ্যমে, অ্যারেস হচ্ছে একটা ক্লাস, এই ক্লাসের একটা মেথড হচ্ছে সর্ট, এই সর্ট মেথডের মাধ্যমে আমরা এটাকে কি করলাম, সাজাইলাম। আমি যেহেতু এটাকে ক্লাস ডটের মাধ্যমে অ্যাক্সেস করছি, সুপার আমার কেন বুঝে নিতে হবে এই সর্ট মেথডটা হচ্ছে একটা স্ট্যাটিক মেথড, এটা হচ্ছে একটা স্ট্যাটিক মেথড, যার কারণে এটা আমি ক্লাস ডটের মাধ্যমে অ্যাক্সেস করছি, এটার জন্য আমার অবজেক্ট ক্রিয়েট করা লাগে নাই। তো আমরা এই অংশটুকু দেখে নিলাম কিভাবে আমার একটা অ্যারেকে সর্ট করে নিতে হয়। এখন আমরা যেটা দেখব, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে কিভাবে করতে হয় সেটার জন্য আমি এখানে একটা ক্লাস নিয়ে নিব, মাল্টি অ্যারে এক্সাম্পল। তো মাল্টি অ্যারে এক্সাম্পলের মধ্যে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলতে আমরা প্রথমে দেখব টু ডাইমেনশনাল অ্যারে। তো টু ডাইমেনশনাল অ্যারের মধ্যে আমরা একটা টু ডাইমেনশনাল অ্যারের প্রথমে আমার এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করার জন্য আগে যে পদ্ধতিতে আমরা ডিক্লেয়ার করছিলাম, যেমন এআরআর, যদি আমার একটা অ্যারে হয়, এই এআরআর মধ্যে আমার দুইটা ভ্যালু দিতে হবে মিনিমাম, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম। আমার এটা হচ্ছে রো, প্রথমটা হচ্ছে রো, পরবর্তীটা হচ্ছে কলাম। তো এটা যেহেতু আমার ইন্টিজার টাইপের অ্যারে, সো এটাকে ডিক্লেয়ার করতে হবে আমার নিউ মাধ্যমে, নিউ ইন্ট। এখানে অ্যারের সাইজটা আমার বলে দিতে হবে, অ্যারের সাইজ বলে না দিলে আমার এখানে একটা এরর দেখাচ্ছে। তো অ্যারের সাইজ আমার কলাম সাইজ, যদি রো সাইজ মনে করেন 3টা আর কলাম সাইজ মনে করেন 3টা, রো এর সাইজ হচ্ছে মনে করেন 3টা, কলামের সাইজ হচ্ছে মনে করেন 3টা, এটাকে বলা হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আমার এখানে কলামের সাইজ নাও দিতে পারি, কিন্তু আমার রো এর সাইজটা অবশ্যই দিতে হবে, রো এর সাইজটা আমার ম্যান্ডেটরি দিতে হবে, অর্থাৎ রো এর সাইজ অবশ্যই দিতে হবে। আমার কলামের সাইজ একাধিক হতে পারে, কিন্তু আমার রো এর সাইজটা অবশ্যই বলে দিতে হবে, রো এর সাইজটা কত হবে। কলামের সাইজটা আমরা পরবর্তীতে বলে দিতে পারি। তো কলামের সাইজটা আমি বলে দেওয়ার জন্য আমি চাইলে প্রথমে যে সাইজটা, যে পদ্ধতি অনুসরণ করতে পারি, কলামের সাইজ বলে দেওয়ার জন্য এআর, এটা আমার অবশ্যই একটা মেইন মেথডের মধ্যে নিয়ে নিতে হবে। তো আমি মেইন মেথডের মধ্যে নেওয়ার জন্য এখানে একটা মেইন মেথড নিয়ে নিই, এআরআর। এখানে আমার এটা হচ্ছে আমার এদিকে যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমার কলাম নাম্বার, কলাম নাম্বারের পরে ইকুয়াল টু আমি এখানে বলে দিব এটার, সরি, এদিকে যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমার রো নাম্বার। এখন আমি এদিকে যেটা দিব সেটা হচ্ছে কলাম নাম্বার। আমার কলাম কয়টা হবে, 0 এর জন্য 0 রো এর কলাম কয়টা হবে সেটা আমরা এখানে বলে দিতে পারি, নিউ ইন্ট। এখানে আমি বলে দিলাম নিউ ইন্টের মাধ্যমে, আমি এখানে বলে দিলাম আমার এটার কলাম হবে 3টা। এখানে আমার এভাবে বলে দিতে পারি। একইভাবে আমার এটার যেহেতু আমার সারি বলছি 3টা রো, সোফার আমার এটার জন্য আমার একইভাবে আরও 2টা লাগবে, কন্ট্রোল বি 01 02। তো এটার জন্য আমি আরও 2টা নিয়ে নিলাম। আমার এটার মনে করেন আমার 2টা দিলাম, এটার মানে 2 নাম্বার সারির কলাম হচ্ছে আমার 2টা। আবার একইভাবে আমার 3 নাম্বার সারির কলাম হচ্ছে মনে করেন 3টা হতে পারে, অথবা 4টা হতে পারে, যে কোনো সাইজের হতে পারে। তো আমি এখানে এভাবে আমরা সেই সাইজটা বলে দিতে পারি। এবং আমরা এখনো পর্যন্ত সাইজ বলছি, কিন্তু আমার মানগুলা কি হবে, ইনিশিয়ালাইজ করি নাই। আমরা যদি ইনিশিয়ালাইজ করতে যাই, আমাদের এখানে ইনিশিয়ালাইজ করতে হবে ঠিক এভাবে, অ্যারে ইকুয়াল টু, আমি মনে করেন আমার এটা হচ্ছে 0 রো এর 0 সারি, অর্থাৎ প্রথম রো এর প্রথম সারি, এটা হচ্ছে 0 মানে হচ্ছে এখানে 1 মনে করবেন। তো 0 রো, কলাম নাম্বার হচ্ছে 0 আর রো নাম্বার হচ্ছে 0, কলাম নাম্বারও 0। এই 0 0 পজিশনের মধ্যে আমি রাখলাম মনে করেন 2।
এরপর আমার জিরো জিরো এর আবার 1 পজিশন হবে, 2 পজিশন হবে। এটার জন্য আমি এখানে আরো দুইটা কপি করে নিলাম। জিরো এর জন্য মনে করেন আমার 1 পজিশন, আর জিরো এর জন্য হচ্ছে 2 পজিশন। অর্থাৎ আমার এখানে কলাম বলছিলাম কয়টা, জিরো এর জিরো জিরো রো এর জন্য এটা হচ্ছে প্রথমটা হচ্ছে রো। জিরো রো এর জন্য আমি এখানে কলাম বলা হয়েছিল আমার তিনটা, জিরো থেকে 2 পর্যন্ত এখানে আমার তিনটা, এই তিনটা হচ্ছে কলাম। তো আমি এখানে ভ্যালুগুলো আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি, 3 দিতে পারি, এটাকে এটাকে 1 রাখতে পারি। ঠিক একইভাবে আমি যদি মনে করেন আমি এখানে আরও একটা বেশি দিলাম জিরো এর জন্য, আমি এখানে বলে দিলাম কত, 0 3 বলে দিলাম। এখানে তো আমার নর্মালি 3 থাকার কথা না, মানে 4 নাম্বার কলামটা থাকার কথা না। জিরো যদি আমার 1 নাম্বার কলাম হয়, 1 যদি 2 নাম্বার কলাম হয়, 2 যদি 3 নাম্বার কলাম হয়, 3 হচ্ছে 4 নাম্বার কলাম। এই 4 নাম্বার কলামটা থাকার কথা না। সো এটা যে থাকার কথা না, সেটা আমরা যদি এখানে প্রিন্ট করি, প্রিন্ট করলে আমার এখানে একটা এক্সেপশন দেখা যাবে, যেটা হচ্ছে আমার ওই আমরা এরে আউট অফ বাউন্ড এক্সেপশনটা আমরা দেখতে পাবো। তো আমরা সেটা দেখে আসি। এখন যদি আমরা এখানে রান করি, তাহলে আমরা এখানে একটা এক্সেপশন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমার 15 নাম্বার 14 নাম্বার লাইনে হয়েছে, 14 নাম্বার লাইনে এখানে বলা হচ্ছে এরে আউট অফ বাউন্ডস এক্সেপশন, এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। সো আমরা এটা ডিক্লেয়ার করতে পারবো না, এটাকে ডিক্লেয়ার করা যাবে না। একইভাবে আমি 1 পজিশনের জন্য যে ভ্যালুগুলো ছিল, এগুলোর জন্য আমার অবশ্যই এখানে ভ্যালুগুলা বলে দিতে হবে। 1 এটা হচ্ছে 1 রো 0 কলাম। 1 রো এর মধ্যে আমার বলা হয়েছিল দুইটা কলাম থাকবে, 1 রো 2 কলাম, সরি 1 কলাম, মানে 0 1 মানে হচ্ছে দুইটা দুইটা কলাম হয়ে গেল। একইভাবে 2 এর জন্য আমার দিতে হবে, এটা হচ্ছে আমার 2 2, এটা 2 হবে, এটা 2 হবে, এটা 2 হবে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে 3। আমাদের ঠিক এইভাবে এগুলাকে ইনিশিয়ালাইজ করতে হবে। এখন যদি আমি মনে করেন এখানে কনডেন্স অ্যারে ডিক্লেয়ার করতে যাই, তো কনডেন্স অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমি এই লাইনটা কপি করে নিলাম। কনডেন্স অ্যারের মধ্যে আমি বলছিলাম একসাথে তিনটা কাজ হয়। কনডেন্স অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমি এটাকে নাম চেঞ্জ করে দিলাম। তো এটা একসাথে আমার ইনিশিয়ালাইজেশন এবং একসাথে ডিক্লারেশন দুইটাই হবে। তো এটা করার জন্য আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার এই একটা কলাম, এই একটা সারি, এই একটা সারি, আর এই একটা সারি, তিনটা সারি রাখলাম। আর তিনটা সারির মধ্যে আমার এখানে ভ্যালুগুলা বলে দিলাম, 2 3, হতে পারে 1, হতে পারে 0। একইভাবে এখানে রাখলাম 11 12 13। একইভাবে আমি এখানে রাখলাম 12 14 15। অর্থাৎ আমি এইভাবে আমরা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করতে পারি। তো এই মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা যদি আমরা প্রিন্ট দিতে যাই, একইভাবে এখন আমরা এই অ্যারেটা হচ্ছে কোন ধরনের অ্যারে, এই অ্যারেটা হচ্ছে আমার এখানে কলাম কয়টা, আমার এখানে রো হচ্ছে 3টা, আর কলামগুলো হচ্ছে আমার এখানে কলামগুলোর সাইজ ঠিক নাই। প্রথমে আমার আছে এখানে প্রথম রো এর মধ্যে কলাম আছে 4টা, পরবর্তী রো এর মধ্যে কলাম আছে 2টা, পরবর্তী রো এর মধ্যে আমার কলাম আছে কয়টা, 3টা। এটাকে যদি আমরা প্রিন্ট দিতে যাই, তাহলে আমার এখানে ফর লুপের মাধ্যমে হেল্প নিতে হবে। ফর লুপ ফর আই, এখানে আমি দিয়ে দিলাম 3। তো এটার মাধ্যমে আমরা
এটার মাধ্যমে আমরা রুয়ের মানগুলো পাবো। একইভাবে কলাম পাওয়ার জন্য আমার এখানে আরেকটা ভিতরে বা ইনার ফর লুপ আরেকটা নিতে হবে। তো ইনার ফর লুপ নেওয়ার জন্য এটা নিয়ে নিলাম। তো এই ইনার ফর লুপের মধ্যে আমরা এখানে যে কাজটুকু করতে পারি, আমরা এখানে যে কাজটুকু করতে পারি, আমরা নর্মালি এখানে যদি অ্যারে ডট লেন্থ দিই, অ্যারে ডট লেন্থ দিলে আমরা এখানে নর্মালি অ্যারে ডট লেন্থের মাধ্যমে আমরা যেটা পাবো, অ্যারে ডট লেন্থের মাধ্যমে আমরা এখানে সারিটা পাবো, অর্থাৎ রুটা পাওয়া যাবে, রুয়ের লেন্থ কতটুকু সেটা পাওয়া যাবে। তো আমরা যদি মনে করেন এখানে কলামেরটা পাইতে যাই, তো কলামেরটা পাইতে গেলে আমার মনে করেন এটা এখানে যেহেতু এখানে ডিফারেন্স আছে, সো অ্যারে ডট আই, অ্যারে ডট আই মানে হচ্ছে অ্যারে আই মানে হচ্ছে আমার এটা হচ্ছে সারি। এই সারির জন্য কুরেসপন্ড কলামের লেন্থ কতটুকু হবে সেটা আমরা এভাবে পাইতে পারি, পাইতে পারি। এটা পাওয়ার পরে আমরা এখানে প্রিন্ট দিব, সিস্টেম আউট প্রিন্ট লেন। তো প্রিন্ট লেনের মাধ্যমে আমরা এখানে ভ্যালুগুলো প্রিন্ট দিব। তো এখানে প্রিন্ট দেওয়ার জন্য আমি একটা স্ল্যাশ টি নিয়ে নিই, সরি। আচ্ছা, আমি এখানে একটা প্রিন্ট দিয়ে দিই আগে, সিস্টেম আউট প্রিন্ট লেন। এখানে বললাম অ্যারে ইজ মাল্টি অ্যারে ইজ, এরপর আমি এখানে অ্যারে আই এখানে দিয়ে দিলাম জে। আই হচ্ছে আমার সারি, জে হচ্ছে কলাম, এটা প্রিন্ট দিবে। তো প্রিন্ট দেওয়ার পরে এটা যখন একবার লুপ কমপ্লিট করবে, একবার লুপ কমপ্লিট করার পরে এখানে একটা নিউ লাইন দিবে। তো এটা নিউ লাইন দেওয়ার জন্য আমি এখানে আরেকটা জিনিস করতে পারি, এটা সেপারেশনটা ঠিক রাখার জন্য আমি এখানে একটা ট্যাব দিয়ে দিতে পারি, স্ল্যাশ টি, অর্থাৎ আমার এটা হচ্ছে একটা নিউ ট্যাব, স্ল্যাশ টি, এটা একটা নিউ ট্যাব দিবে। অর্থাৎ এটা ট্যাবের মাধ্যমে একটা ট্যাব দিয়ে দিয়ে তারপর আমার এখানে মানগুলা প্রিন্ট দিবে। তো এটা যখন একবার হয়ে যাবে, একবার মান যখন দিয়ে দিবে, তো দেওয়ার পরে আমরা এখানে যে কাজটুকু করতে পারি, এটা একটা লাইন ব্রেক দিতে পারি, সিস্টেম আউট প্রিন্ট লাইন নিউ লাইন, এখানে একটা নিউ লাইন দিয়ে দিলাম আমি। তো নিউ লাইন দেওয়ার পর আমি এটাকে যদি রান করি, রান করলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে আসলো 2, এরপরে আসলো 3, এরপরে আসলো 1, এরপরে আসলো 0। একইভাবে পরবর্তীতে আমার ভ্যালু ছিল 2টা, এই 2টা প্রিন্ট দেওয়া হচ্ছে। এরপর আমার ছিল 3টা, এই 3টা প্রিন্ট দেওয়া হচ্ছে। একইভাবে আমি যদি এই অ্যারেটাকে প্রিন্ট দিতে যাই, আমার আগের যে অ্যারেটা ছিল এই অ্যারেটাকে প্রিন্ট দিলেও আমরা সেম প্রসেসে, সেম সিস্টেমে, আমরা এই সেম সিস্টেমে প্রিন্ট দিব। আগের যে অ্যারেটা ছিল এটাকে আমরা সেম সিস্টেমে প্রিন্ট দিব। এখন কথা হচ্ছে কি, আমি যদি এখানে সাইজ বলে দিই, মনে করেন আমি এখানে সাইজটা বলে দিব, তা আমার এখানে যদি আমি সাইজটা বলে দিতে চাই, তাহলে আমার এখানে যে কাজটুকু করতে হবে, মনে করেন আমি এখানে সাইজ বলে দিলাম একটু ছোটো সাইজের নিই, যেন আমার লিখতে একটু সুবিধা হয়, 2 সাইজের, 2 সাইজের অ্যারে। এখন আমি যদি এটার মানগুলো এখানে বলতে যাই, সিম্পলি আমরা এভাবে বলবো। এখন আর এটাকে এভাবে ইনিশিয়ালাইজ করার প্রয়োজন নাই, মানে এভাবে আবার কলামের নামটা দেওয়ার, কলামের লেন্থ কত হবে সেটা এভাবে বলার আর প্রয়োজন নাই। আমরা এখানে ডিরেক্টলি বলে দিলাম এটার কলাম হচ্ছে 2। সোফার আমরা এখন এটা লিখবো এভাবে 0 0, তারপরে 0 1 0 1 0 1 পজিশন, 0 1 পজিশনে রাখলাম মনে করেন 3। এভাবে আমরা আরও 2টা নিব।
আরও দুইটা নিলাম, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11 পজিশন, এভাবে নিতে পারি। তো যদি আমরা এখানে কলামের সাইজ বলে দিই তাহলে আমাদের সেটা ইনিশিয়ালাইজ করতে হবে ঠিক এভাবে। আর যদি কলামের সাইজ না বললে আমাদের প্রথমে কলামের সাইজটা বলে দিতে হবে, দেন ইনিশিয়ালাইজ করতে হবে। আর যদি আমরা কন্ডেন্স অ্যারে ডিক্লেয়ার করি, কন্ডেন্স অ্যারে হচ্ছে একই সাথে আমার ইনিশিয়ালাইজেশন এবং ডিক্লারেশন এবং একই সাথে এটার ইন্ডেক্স পজিশনগুলো বলে দেওয়া। অর্থাৎ এখানে আমার একসাথে তিনটা কাজ হয় কন্ডেন্স অ্যারেতে। এই গেল মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এখন আমরা দেখব অবজেক্ট টাইপের অ্যারে কীভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। অবজেক্ট টাইপের অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমি এখানে আরেকটা ক্লাস নিয়ে নিলাম এই প্যাকেজের মধ্যে, সেম প্যাকেজের মধ্যে। এই ক্লাসটার নাম দিলাম অবজেক্ট অ্যারে, অবজেক্ট অ্যারে এক্সাম্পল। এই অবজেক্ট অ্যারে এক্সাম্পলের মধ্যে আমি এখানে একটা একটা ক্লাস নিয়ে নিব, একটা ক্লাস নিয়ে নিব। একটা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা সবাই জানি। ক্লাস একটা অ্যাকাউন্ট নামক একটা ক্লাস ক্রিয়েট করে নিলাম আমি। অ্যাকাউন্ট নামক একটা ক্লাস ক্রিয়েট করার পরে এই অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে আমি একটা অ্যাকাউন্টের মধ্যে আমার মনে করেন দুটো প্রপার্টি আছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আর একটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট মানে অ্যাকাউন্ট হোল্ডার নেম। সো একটা হচ্ছে আমার ইন্টিজার টাইপের, একটা হচ্ছে ইন্টিজার টাইপের, একটা হচ্ছে ইন্টিজার টাইপের, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আর একটা হচ্ছে স্ট্রিং টাইপের নেম। এই দুটো প্রপার্টি আছে, একটা হচ্ছে ইন্টিজার টাইপের অ্যাকাউন্ট নাম্বার আর একটা হচ্ছে স্ট্রিং টাইপের অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট হোল্ডার নেম নিলাম। তো এই অ্যাকাউন্টের মধ্যে যে দুটো প্রপার্টি আছে এই দুটো প্রপার্টিকে ইনিশিয়ালাইজ করার জন্য আমরা যে কাজটুকু করতে পারি, এখানে আমরা একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে পারি। তো আমরা একটা কনস্ট্রাক্টর যাবার মাধ্যমে নেটবিনসের মাধ্যমে কীভাবে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করবো সেটা সিস্টেম হচ্ছে, এখানে আমরা ইনসার্ট কোডে যাব, রাইট ক্লিক করে ইনসার্ট কোডে যাওয়ার পরে এখানে আমরা কনস্ট্রাক্টর দেখতে পাচ্ছি। কনস্ট্রাক্টর আমরা দুইটা ফিল্ডের জন্য রাখলাম, দুইটা ফিল্ড, অর্থাৎ একটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আর একটা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম নিয়ে নিলাম। নেওয়ার পরে আমার এখানে জেনারেট করে দিল, এটার একটা কনস্ট্রাক্টর জেনারেট করে দিল। তো এখন যেহেতু আমার এখানে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা হয়েছে, আমি এখন এই ক্লাস থেকে একটা মেইন মেথড ডিক্লেয়ার করব। মেইন মেথড ডিক্লেয়ার করলাম। তো মেইন মেথড নেওয়ার পরে এই মেইন মেথডের ভিতরে আমি এই অ্যাকাউন্টেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্টেন্টের ভিতরে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো এটার অবজেক্ট ক্রিয়েট করার সিস্টেম আমরা নিশ্চয়ই জানি কীভাবে অবজেক্টটা ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টস, এটা হচ্ছে অবজেক্ট টাইপের অ্যারে, নিউ অ্যাকাউন্ট। নিউ অ্যাকাউন্ট। তা আমার এখানে অবশ্যই সাইজটা বলে দিতে হবে, সাইজ বলে না দিলে আমার এখানে একটা ভুল দেখাচ্ছে। আমি মনে করেন আমি দুইটা অবজেক্ট দিলাম, অর্থাৎ আমার অ্যাকাউন্ট দুইটা নিলাম, দুইটা অ্যাকাউন্ট নিলাম। তা আমি এখন মনে করেন অ্যাকাউন্ট জিরোতে কি রাখতে চাচ্ছি, অ্যাকাউন্ট জিরো, অ্যাকাউন্টস জিরোতে আমি মনে করেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, নিউ অ্যাকাউন্ট। তো এটার মধ্যে আমার যেহেতু আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে এই অ্যাকাউন্টটাকে কল করতেছে, এখানে মাউস রাখেন, এখানে মাউস রাখলে এটার কালার, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু একই ধরনের হয়ে গেছে। অর্থাৎ এই অ্যাকাউন্টটাকে কল করতেছে। এই অ্যাকাউন্টটাকে যখন কল করতেছে তাহলে আমার এখানে যেহেতু আমার দুইটা প্যারামিটার আছে, দুইটা প্যারামিটার আমার দিয়ে দিতে হবে। একটা হচ্ছে ইন্টিজার টাইপের অ্যাকাউন্ট নাম্বার আর একটা হচ্ছে স্ট্রিং টাইপের অ্যাকাউন্ট নেম। সো আমার এখানে ইন্টিজার টাইপের আমি এখানে বলে দিলাম অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 1 আর এটার অ্যাকাউন্টের নামটা হচ্ছে, অ্যাকাউন্টের নাম মনে করেন আমি এখানে একটা নাম দিলাম, মনে করেন অ্যাকাউন্টের নাম দিলাম মনে করেন XYZ, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের নাম হচ্ছে XYZ। একইভাবে আমার 1
অর্থাৎ আমি এখানে বলছিলাম দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। ওয়ান পজিশনের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে মনে করেন এবিসি। এবিসি অর্থাৎ এটার নাম হচ্ছে এবিসি। এখন আমরা এগুলা কিভাবে প্রিন্ট দিব? এগুলা প্রিন্ট দেওয়ার বিভিন্ন প্রসেস আছে। মনে করেন আমি এখানে একটা মেথড ক্রিয়েট করে রাখতে পারি। এখানে একটা মেথড ক্রিয়েট করতে পারি, পাবলিক void ডিসপ্লে। এখান থেকে আমরা ডিসপ্লে দিতে পারি। তো ডিসপ্লের মধ্যে আমরা এখানে একটা সিস্টেম আউট প্রিন্ট লাইন দিলাম, এখানে বললাম অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারের পর আমি এখানে বলে দিলাম অ্যাকাউন্ট নাম্বার। একইভাবে আরেকটা সিস্টেম আউট প্রিন্ট লাইন নিয়ে নিলাম, এখানে দিলাম অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে দিয়ে দিলাম আমি অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো এখন আমি এই অবজেক্টগুলোর মাধ্যমে আমি এটাকে কল করব। অ্যাকাউন্টস ডট অ্যাকাউন্ট 0 ডট সরি অ্যাকাউন্ট ডট 1 মিনিট। এটা তো অ্যাকাউন্টস 0, এভাবে তো আসার কথা। অ্যাকাউন্টস 0 ডট ডিসপ্লে, হ্যাঁ আসলো। একইভাবে আমরা আরেকটা নিয়ে নিতে পারি, অ্যাকাউন্টস 1 ডট ডিসপ্লে, 1 ডট ডিসপ্লে। আমরা অর্থাৎ দুইটা অ্যাকাউন্ট এগুলাকে আমরা ডিসপ্লে করব। ডিসপ্লে তো আমরা এখানে রান করলাম, রান করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নাম্বার 1, আর অ্যাকাউন্ট নাম্বার 1 এর নেম হচ্ছে এটা, অ্যাকাউন্ট নাম্বার 2 এটার নেম হচ্ছে এটা। অর্থাৎ আমরা এখানে এই অ্যারেটাকে বলা হচ্ছে, এই অ্যারেটাকে বলা হচ্ছে অবজেক্ট টাইপের অ্যারে, অবজেক্ট টাইপের অ্যারে। তো আমরা দেখে নিলাম অবজেক্ট টাইপের অ্যারে কীভাবে আসলে ডিক্লেয়ার করতে হয়। তো সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হয়, তারপরে মাল্টি ডাইমেনশনাল অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হয়, আর অবজেক্ট টাইপের অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হয়, আমরা এই বিষয়গুলো দেখে নিলাম। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমরা পরবর্তীতে এই কনস্ট্রাক্টর কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সো সাথে থাকুন, আজকে এতটুকুই।